আজ রবিবার 30 মার্চ। ভয়েস মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি ইসমত আরাইশু। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামীকাল জেলার 3টি উপজেলা পরিষদ নির্বাচন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ঈদগড়ের বাজার সয়লাব আগাম উৎপাদিত বাঙ্গিতে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জেলার 3টি উপজেলা পরিষদের নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এই 3 উপজেলার 179 কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এসব কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে 100টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক হিরো। কক্সবাজার জেলার 3টি উপজেলায় সোমবার সকাল থেকে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এ 3 উপজেলার 179 কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সফল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এসব কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে 100টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত পঞ্চম তফসিল মতে সোমবার কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ 3টি উপজেলায় মোট 49 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 24 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী রয়েছেন। এ 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,55,625 জন। ভোট গ্রহণের জন্য আজ সকাল থেকে প্রিসাইডিং অফিসাররা স্ব কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি সরকারি রিটার্নিং অফিসার থেকে বুঝে নিয়ে কেন্দ্রের দিকে রওনা হন। ইতিমধ্যে এ 3 উপজেলায় সেনাবাহিনী, বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানিয়েছেন, এ 3 উপজেলায় 1222 জন পুলিশ ও প্রতি কেন্দ্রে 12 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। ওমর ফারুক হিরো, ভয়েস মেরিনা, কক্সবাজার। আগামীকাল কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গতকাল শনিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। এদিকে নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে 3 উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাছাড়া নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল মধ্যরাতের পর মাঠে নামানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। কক্সবাজারের রামুর ঈদগড় বাজারে নগদ টাকা দিয়ে বাকি কিনছে ক্রেতারা। পকেট থেকে কর করে নগদ টাকা দিয়েও বাকি কেনার শানে নজর আসলে একটু অন্যরকম। বাকি মানে অর্থের বকেয়া নয়, এই বাকির মানে বাঙ্গি, অর্থাৎ গ্রীষ্মকালে প্রাণ জোড়ানো ও মুখরোচক রসালো ফল। বিভিন্ন এলাকায় আগাম উৎপাদিত রসালো ও সুস্বাদু বাঙ্গিতে এখন সয়লাব হয়ে গেছে ঈদগড় বাজারের অলিগলি। পাকা বাঙ্গির মন মাতানোর সুগন্ধ ছড়িয়ে পড়েছে বাজারের আকাশে বাতাসে। মিষ্টি একটি ঐতিহ্যবাহী খাবার। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানে যেন মিষ্টি ছাড়া চলে না। মিষ্টি নিয়ে দেখুন ফেরদৌস আক্তারের প্রতিবেদন। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। অতীতে মিষ্টি ছিল শুধু হিন্দু সম্প্রদায়ের একচেটিয়া ব্যবসা, কিন্তু এখন আর সেটি নেই। আর আগে মিষ্টির রকমও ছিল খুব কম, রসগোল্লা, চমচম, কালোজাম। আর এখন মিষ্টির অনেক রকম প্রকারভেদ আছে। এই নিয়ে আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। আগে মিষ্টির চাহিদা অনেক কম ছিল, এখন অনেক বাড়ছে। মিষ্টির নামও অনেক বাড়ছে। মিষ্টি নানান ধরনের আছে রয়েছে, খুব সুস্বাদু। আমরা অনেক ছোটবেলা থেকে মিষ্টি খেয়ে আসছি, এখন অনেক উন্নত হয়েছে মিষ্টি। কিন্তু আমাদের মিষ্টির দোকানে মনে করেন অনেক মিষ্টির আইটেম, আমরা তো মনে করেন অনেক মিষ্টির আইটেম বানাইতে হয়, ঠিকভাবে রাখতে হয়, সুন্দরভাবে বিক্রি করতে হয়। এখন তো আগে মনে করেন মিষ্টির আইটেম কম ছিল, 2 পথ ছিল, এখন তো অনেক আইটেম হয়েছে, এখন অনেক আইটেম বানাইতে। আমাদের বাংলাদেশ সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যে মিষ্টি ছাড়া তো কোনো অনুষ্ঠানে হয় না। আগে তো মিষ্টি অনেক হাড়ি পাতি নিয়ে বিক্রি হতো, এখন তো অনেক উন্নত মানের হয়ে গেছে। শুধু মিষ্টি বিক্রি হতো হিন্দু মানুষের, এখন মুসলিম বিশ্বে সবাই মিষ্টি নিয়ে দৃষ্টি। আমাদের মিষ্টি আছে বিভিন্ন রকম মিষ্টি, কোয়ালিটি ভালো। আগে মিষ্টি বিক্রি হতো মাটির হাঁড়িতে, কিন্তু কালের
পরিবর্তনে সেটা হারিয়ে গেছে। এখন মিষ্টির ধরন পরিবর্তন হয়েছে, বিক্রির ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাদ আর ঐতিহ্য এবং জনপ্রিয়তা একই রয়ে গেছে। মিষ্টির দোকান থেকে ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। কক্সবাজার কুটির শিল্প ও বস্ত্র মেলায় সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত। মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। আমাদের স্টলে আসুন, খেয়ে যান মুখরোচক সব খাবার। আপনাদের জন্য রয়েছে চটপটি, হালিম, ইরানি কাবাব, মোগলাই, আইসক্রিম, চটপটি ও ফুচকা পার্সেল দেওয়া হয়। বিরতির পর আবারও স্বাগত ভয়েস মেরিনা সংবাদে। কক্সবাজারের রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার 29 মার্চ নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামু থানার অফিসার্স ইনচার্জ অপেল্লার রাজু নাহার সভাপতিত্বে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে UNFP এর অর্থায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিমউদ্দিন মজুমদার। বাজার সদা নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজ বাজার ঘুরে দেখা গেছে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও ব্রয়লার মুরগির দাম আবারও 5 টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে 160 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 280 টাকা, পেঁয়াজ 26 টাকা, রসুন 65 টাকা, আদা 110 টাকা। নানা রকম শাকসবজিতে বাজার ভরপুর থাকায় সবজির দাম রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই। সবজি বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। চালের দাম বাড়ার পর তা এখনো কমেনি। এই ছিল বাজার পরিস্থিতি। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। আবহাওয়ার সংবাদ দিয়ে দেখুন করুন আক্তারিয়া রিপোর্ট। আজ আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা ভোর 5টা 34 মিনিটে পূর্ণ ভাটার পর সকাল 10টা 43 মিনিটে পূর্ণ জোয়ার হবে। পুনরায় বিকাল 5টা 55 মিনিটে পূর্ণ ভাটার পর রাত 10টা 57 মিনিটে পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 47 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 6 মিনিটে। কোহিনুর আক্তার রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।